দেবো না, দাঁড়াও, এগুলো কেটে দিও। নমস্কার বন্ধুরা, ঝুমপাস রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি আর একটা রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন পাবদা মাছ। পাবদা মাছের সর্ষে পোস্ত হবে আজকে। হ্যাঁ, তো এই গ্যাস অন করলাম, কড়াইটা গরম হোক, তেল দিয়ে দেব। মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিই, নুন হলুদ দিয়েই রেখেছিলাম। বড় বড় পাবদা মাছ তো, এটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলেই বেশি খেতে ভালো লাগবে। একটু ঝাল ঝাল করে করব, লঙ্কা দিয়ে বেশি। আচ্ছা, এইবার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হলে মাছ আমি দুটো দুটো করে মাছ নিয়ে ভেজে নেব। ঢাকনাটা নিয়ে নিই, না হলে তো ছিটবে। তেলটা ভালো করে গরম হোক, তার সাথে এখানে সর্ষে আছে, সাদা পোস্ত, আমি সাদা পোস্ত দিয়ে করব। এই সরি বন্ধুরা, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে দেবো না। পোস্ত এবং সাদা সর্ষে দিয়ে আমি লঙ্কা দিয়ে বেটে নেব। আগে মাছ বসিয়ে নিই একটু ভাজতে। এখনো ভালো করে তেলটা গরম হয়নি, আর একটু গরম হলে আমি মাছ ছেড়ে দেবো। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। তিনটে মাছ দিয়ে দিলাম, এটা ভাজা হোক। আমি হাতটা ধুয়ে বাটনাটা একটু গুছিয়ে নিই। পোস্তটা দিয়ে দিলাম, আর কিছুটা সাদা সর্ষে দিয়ে দেবো। শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নেব। একটু হলুদ আর লবণ দিয়ে শুকনো অবস্থায় আমি সর্ষে পোস্তটাকে গুঁড়ো করে নেব। তারপরে লঙ্কা দিয়ে আবার গুঁড়ো করে নেবো, একটু জল দিয়ে গুঁড়ো নেবো। আরো একটু ঘোরাতে হবে। আচ্ছা, মাছগুলো একটু দেখে নি এই দিকটা কেমন হলো, উল্টে দেব। আচ্ছা, এইবার মশলাটাও দেখে নি। মশলাটা ভালোই গুঁড়ো হয়ে গেছে। এইবার লঙ্কা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব।
জল নিয়ে নিই। দেখেছেন তো, শুকনো অবস্থায় গুঁড়ো করেছি বলে সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এবার লঙ্কাগুলো একটু জল দিয়ে পেস্ট করে নিলে সুন্দর হয়ে যাবে। আর একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সুন্দর হয়ে গেছে, সুন্দর পেস্ট হয়ে গেছে। এটা এখন থাক এরকম, আমি মাছগুলো দেখে নিই। মাছগুলো আরেকটু ভাজা হবে। বন্ধুরা, আমি রান্না করতে করতে আপনাদের একটা অনুরোধ জানাবো, আমার ভিডিওর এই চ্যানেলটা রান্নাবান্না ঝুম্পাস রান্নাবান্না চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, এবং আপনার বন্ধু বান্ধব, আপনাদের যে আত্মীয় স্বজন আছে সবার মধ্যে শেয়ার করে দেবেন। এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। মাছগুলো তো লেগে গেছে একটার সাথে একটা গায়ে গায়ে, তুলে নিচ্ছি। আবার বাকি মাছগুলোও দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি ছেড়ে দেবো একটা একটা করে। ভীষণই ফুটছে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, মাছগুলো ভালোভাবে ভাজা করে নিয়ে আর বাটনাটা করে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা হতে থাকুক, এক পিঠ ভালোভাবে ভাজা, তারপরে আমি মাছগুলোকে আবার উল্টে দেবো। আচ্ছা, মাছগুলোকে একটা একটা করে একটু দেখে নিই এই পিঠটা হলো কিনা ভাজা। ভীষণ ফুটছে। একটু কমিয়ে নিয়ে উল্টে দিই। এবার এই পিঠটা ভালো করে ভাজা হোক।
আর একটু উল্টে দিলাম। আমার মনে হলো ওই পিঠটা একটু কম ভাজা হয়েছে। এইগুলো এবার একটু উল্টে দেখে নিই। এইবার নাবিয়ে নেব। নুনটা কমিয়ে দিলাম। এবার হাতটা একটু ধুয়ে নিই। আমি ফোড়ন দেব হচ্ছে কালো জিরে। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে কমিয়ে দেব। থালাটা একটু ধুয়ে নিই। এই জলটা আমি দিই না, আমার কেমন লাগে মাছের জল। এইখানে জল দিয়ে দিলাম। এইবার নুন হলুদ দিয়ে দেব, লবণ হলুদ। এবারে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। ফুটে উঠলে কমিয়ে রাখবো। যখন মাছটা আধা সেদ্ধ হয়ে যাবে, ঝোল মোটামুটি অর্ধেক হয়ে যাবে, তখন আমি বাটনাটা, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। তাহলে এখন ঢাকা দিয়ে দিলাম। আবার যখন ঢাকা খুলে বাটনা দেব তখন আবার আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিলাম। এবার আমাকে বাটনাটা দিয়ে দিতে হবে। সর্ষে পোস্ত বাটা যেটা করে রেখেছিলাম সেইটা এইবার আমি দিয়ে দেবো। সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে বাটাটা আচ্ছা, একটু বাড়িয়ে এটাকে একটু নেড়ে দিলাম। আবার কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা কমে গেলে লবণটা দেখে নাবিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত। আমি এখন ঢাকা দিয়ে রাখছি, আবার কিছুক্ষণ পর এসে আপনাদের দেখাবো কেমন হলো। আচ্ছা দেখুন বন্ধুরা, এইবার আমি ঢাকাটা খুলে দেখবো ঝোলটা কেমন হয়েছে। আপনারাও দেখুন, ঝোলটা প্রায় হয়েই গেছে, শুকিয়েও গেছে অনেকটাই। আমি একটু চেখে দেখে এবার নাবিয়ে দেবো। সবকিছু ঠিক আছে, নুন লবণ টবণ সব ঠিক আছে। এইবার ঝোলটাকে নাবিয়ে দিলেই আমার আজকের পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল একদম রেডি। আপনারা দেখুন, আপনারাও বাড়িতে এইভাবে করে খেতে পারেন। ঠিক আছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম এবং ঢেলে ফেলবো আমার পাত্রে। তো আজকে আসি, নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন।